বোলার নন, রশিদ খান একজন জাদুকর। এই জাদুকরের জাদুতে বারবার দিশা হারায় বাংলাদেশ। তাসের ঘরের মতো বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেন রশিদ খান। ৭-৮ বছর আগে যা করতেন ৭-৮ বছর পরেও তাই করছেন। মুশফিক ও সাকিবরা রশিদকে খেলতে পারত না, এখন হৃদয় ও জাকেররা রশিদকে খেলতে পারছে না। তার এক একটা গুগলি এক একটা তীরের মতো। তীরন্দাজের তীর মিস হলেও গুগলিতে রশিদের উইকেট নেওয়া মিস হয় না, বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশকে পেলেই তিনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আবুধাবিতে বাংলাদেশকে সিরিজ হারানোর দিনে আরও একবার সেটাই হলো। এক এক করে রশিদ তুলে নিয়েছেন ৫টা উইকেট, খরচ করেছেন মাত্র ১৭ রান। তার কারণে আফগানিস্তান ১৯০ রানের পুঁজি নিয়েও বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। ওয়ানডেতে এটি রশিদের ষষ্ঠ ৫ উইকেট। স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি ৫ উইকেট আছে শুধু মুথিয়া মুরালীধরন ও শহীদ আফ্রিদির, কিন্তু তারা রশিদের চেয়ে অনেক অনেক বেশি ম্যাচ খেলেছে। রশিদ খানের ওয়ানডে বোলিং পরিসংখ্যানটা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। তিনি ১১৬ ম্যাচ খেলে এ পর্যন্ত ২০৭টি উইকেট নিয়েছেন। ইকোনমিটা ৪-এর একটু বেশি, বোলিং গড়টা ২০-এরও কম। অবিশ্বাস্য বা অকল্পনীয় যাই বলা হোক, সবই যেন কম হয়ে যায়। নিয়মিত উইকেট নিতে পারার পাশাপাশি রান খরচের দিক থেকেও রশিদ খান ভীষণ কেপ্টে। লেগ স্পিনার হিসেবে বিশ্বসেরা হওয়ার পেছনে তার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। সবচেয়ে বড় শক্তি হলো তার দ্রুত অ্যাকশন আর বলের উপর নিখুঁত নিয়ন্ত্রণ। লেগ স্পিনাররা সাধারণত বড় টার্নের জন্য সময় নেয়, রশিদ সেখানে বল ছাড়েন খুবই দ্রুত। ব্যাটসম্যান বুঝে ওঠার আগেই বল পিচে পড়ে ঘুরে যায়। তার কবজির গতি এত দ্রুত যে ক্যামেরার স্লো মোশন ছাড়া বোঝাই যায় না গুগলি না লেগ ব্রেক। রশিদের রহস্য লুকিয়ে আছে তার ফিঙ্গার কন্ট্রোলে। অনেক লেগ স্পিনার শুধু কবজির জোরে বল ছাড়েন, কিন্তু রশিদ কবজির পাশাপাশি আঙুলকে দারুণভাবে কাজে লাগান। তার বল হাত থেকে বের হয় একদম শেষ মুহূর্তে, ফলে ব্যাটসম্যানের পক্ষে লাইন লেংথ আন্দাজ করা প্রায় অসম্ভব। তার গুগলি ও টপ স্পিন এত নিখুঁত যে ব্যাটসম্যান ভুল করে ডিফেন্স করতে গিয়েও বোল্ড হয়ে যায়। তাছাড়া রশিদের মাইন্ড গেমও দারুণ। তিনি জানেন কোন ব্যাটসম্যানের দুর্বল জায়গা কোথায়। ওভার প্রতি তিনি বলের স্পিড, ফ্লাইট আর লেংথ সামান্য বদলে দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করে ফেলেন। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। এই আত্মবিশ্বাসী তাকে করে তুলেছে বিশ্বের সেরা লেগ স্পিনার। ওয়ানডে হোক, টি-20 হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, তিনি সব জায়গায় সমান কার্যকর। কম্প্যাক্ট রান আপ, নন-স্টপ এনার্জি আর বোলিংয়ের ভ্যারিয়েশন সব মিলিয়ে রশিদ খান অদম্য। ২০১৫ সালে প্রথমে ওয়ানডে আর তারপরই টি-20তে অভিষেক হয় রশিদের। দেশের জার্সিতে ছাড়াও তিনি খেলেছেন বিশ্বের নামি দামি সব ফ্র্যাঞ্চাইজি লিগে। ম্যাচে নামলেই চোখে মুখে তার সতেজ আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে। রশিদকে দলে ফেরালে যেন ১৬ আনাই লাভ। ২০১৮ সালে তো বনে গিয়েছিলেন বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার, পেছনে ফেলেছিলেন সাকিব আল হাসানকেও। তবে সেটাই শেষ নয়, বরং সেখানেই শুরু হয় রশিদ খানের যাত্রা। শহীদ আফ্রিদি এবং এবিডি ভিলিয়ার্সকে তিনি আইডল ভেবে বড় হয়েছেন। পারফেক্ট ক্রিকেটার হওয়ার জন্য শুধু নেতৃত্বের গুণটাই বাকি ছিল রশিদের। এখন তিনি সেখানেও নিজেকে প্রমাণ করে চলেছেন। আফগানিস্তানের টি-20 সংস্করণের অধিনায়কত্বটা এখন তার কাঁধে। তার ক্যাপ্টেন্সিতে ২০২৪ টি-20 বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দলকে পরাজয়ের স্বাদ দিয়েছে আফগানরা। সে আসলে তাদের সবশেষ ম্যাচে বাংলাদেশ তো অসহায় আত্মসমর্পণই করে বসেছিল রশিদ বাহিনীর কাছে। দলের এই সাফল্যের পেছনে রশিদ খানের বেশ ভূমিকা ছিল। ব্যাট, বল কিংবা ফিল্ডিং সবখানেই ছিল এই ডান হাতে অলরাউন্ডারের অবদান। রশিদ খানকে আফগানিস্তান ক্রিকেটের পরশ পাথর বললেও ভুল হবে না। তার হাতের সুনিপুণ ছোঁয়ায় বদলে গেছে পুরো আফগান ক্রিকেট। আফগানিস্তানকে নিয়ে রশিদ খানের এই যাত্রাটা আরও লম্বা, আরও বড়।